নমস্কার বন্ধুরা, জবার পাঁচালিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা জল খাবার দেখাবো, বা জল খাবারও বলতে পারে, বা কোথাও বেড়াতে গেলে সাথে করে নিয়েও যেতে পারবে। এরকম কিছু একটা রেসিপি দেখাচ্ছি। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আচ্ছা, প্রথমে দেখুন আমি চিড়ে নিয়েছি, কাঁচা চিড়ে, পাতলা চিড়ে, মোটা চিড়ে নয়। আচ্ছা, এক বাটি ছোলা ভাজা খোসা ছাড়ানো, বাদাম ভাজা খোসা ছাড়ানো, কিশমিশ কিছুটা, আর নিয়েছি এক বড় বাটির এক বাটি মাখানা। এবার রেসিপিটা কি করে করবো আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখা যাক কি করা যায়। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিই। আচ্ছা, মাখানোটা আমার ভাজা হয়ে গেছে, তাই ভাজা খুবই সামান্য ভাজা। এবার এটাকে নামিয়ে নেব। এবার এর মধ্যে খুব সামান্য তেল দিলাম। চার পাঁচটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। সামান্য একটু জিরে, গোটা জিরে, সাদা জিরে গোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভাজতে থাকবো, যতক্ষণ না চিড়েটা পুরো ভাজা হয়ে যায় ততক্ষণ ভাজতে থাকবো। এটা আপনারা কোথাও ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন, লং ট্যুরে কোথাও যাচ্ছেন ধরুন, তখন কিন্তু এটা কৌটো করে নিয়ে যেতে পারেন। ট্রেনে, বাসে, গাড়িতে টাইম পাসের জন্য খুব ভালো খাবার এবং শরীরের পক্ষেও ভালো। আর একটা কথা বলে রাখি আপনাদের, যেগুলো কিন্তু থাকে অনেক দিন পর্যন্ত, তাই কোনো অসুবিধা হবে না কোথাও নিয়ে যাওয়ার জন্য।
একটু অন্যরকম করার জন্যে নাড়লাম আর কি। আচ্ছা, এটা আমার অনেকটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ছোলাগুলো দিয়ে দেবো, ছোলা বাদাম এগুলো দিয়ে দিলাম। আবার নাড়তে দেবো। আচ্ছা, এর মধ্যে এবার একটু আমি বিট লবণ দেবো। ছোলা বাদামটা দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করে এবার কিশমিশটাও দিয়ে দেবো। যেরকম অপশনাল ছিল মাখানার সাথে তেল দিয়ে ফ্রাই করাটা, এটা অপশনাল, নাও দিতে পারেন। এটাও তাই, এটাও অপশনাল, এটাও দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু ভালো লাগবে। যারা ডায়েটের জন্য করবে তারা কখনোই দেবে না। কিশমিশটাই মিষ্টির কাজটা করে দেবে, টেস্টটাকে বদলে দেবে। এবার এর মধ্যে একটু ব্ল্যাক পেপার দেব, ডাস্ট করা আছে, সেই ব্ল্যাক পেপারটা একটু দিয়ে দেব। এটা ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট কৌটোয় রেখে দিলে, যে কোনো একটা এয়ারটাইট জারে আপনারা রেখে দিতে পারেন। এটা থাকেও অনেকদিন। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এলো, চায়ের সাথে এটা দিলেন, কিংবা কোথাও অনেক দিনের জন্য কোনো ট্যুরে যাচ্ছেন, গাড়িতে বা ট্রেনে বা প্লেনে, যাতেই যান, এটা কিন্তু টাইম পাসের একটা ভালো খাবার, খুব ভালো লাগবে। আমি যেখানেই যাই এটাকে করে নিয়ে যাই, এবং এটা আমি বানাচ্ছি। আবার তৈরি করছি খাবার জন্যে। আচ্ছা, এবার মাখানাটাও দিয়ে দেবো। ভালো করে এটাকে মাখানাটা দেবার পর মিশিয়ে দেবো। আচ্ছা, দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন রেডি। এবার বাটিতে তুলে ঠান্ডা করে নিয়ে বাটিতে তুলে নিয়ে সার্ভ করতে হবে। চা কফির সাথে দারুণ খেতে লাগে। কোথাও ঘুরতে গেলে, বেড়াতে গেলেও নিয়ে যেতে পারেন। ঠান্ডা করে এটাকে একটা কন্টেনার, এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারেন। একেবারে করে নিয়ে যখন তখন